আজকে আমরা কলম্বো সিটি থেকে ক্যান্ডিতে যাব। শ্রীলঙ্কার পূর্ণ রাজধানী ছিল ক্যান্ডি। তো কি কি করেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সকাল থেকে ব্লগটা শুরু করব। আর উনি হলো আমাদের এই বিল্ডিংয়ের মালিক। হাই। তো এই বাড়িতে যারা যারা আছে খুব সুন্দর একটা ভিউ পাবেন। তো এভরিওয়ান যারা যারা চান তাহলে আপনারা চাইলে এই ভিলাটা ভাড়া করতে পারেন। খুবই সুন্দর একটা ভিলা। His name is Al Airport Villa. Anybody can come, we invite you all and come and meet us. You can talk with Google and you can book the place and come with us. Come to us. We will welcome you all. এখান থেকে আমরা বের হয়ে ক্যান্ডিতে যাব। চাচু একটু পরে আমরা রওনা দিব ক্যান্ডির উদ্দেশ্যে। ক্যান্ডি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওখানটা আমরা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। আজকে আমার এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন ক্যান্ডির ব্যাপারে। আমি সব কিছু তুলে ধরতেছি আপনাদের মাঝে, দেখুন। তো আমরা রওনা দিয়ে দিয়েছি প্রায় 10:30টার দিকে। আমাদের আস্তে আস্তে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগছে। তো আমরা চলে আসলাম এই পাহাড়। এখানে আসার পর দেখলাম অনেক সুন্দর সুন্দর কলা ছিল। তো আমরা নেমে ডাব খেয়ে নিচ্ছি। এটা খেয়ে দেখি এখন কিরকম টেস্ট। না, এত মজা না, বাংলাদেশের মতো এত মজা না। পাইনসা পাইনসা জন্য হয়তো আরো কম প্রাইস, বাট আমরা যারা ফরেনিয়ার আছি তাদের জন্য নিতেছি $15 করে পার পার্সন। তা অনেক বেশি। লায়ং, এটা এখানকার বার ওপেন। বাংলাদেশের মতোই অলমোস্ট সেম। আর আমরা বাহিরে যাই দেখি কি। আমার কাছে শ্রীলঙ্কা এত ভালো লাগে নাই। তো কিছু কিছু জায়গা আছে সুন্দর, বাট সব জায়গা সেম না। ওখানে যাব ঘোরার জন্য, সাথে আছে আমার বড় ভাই। তো আপনাদেরকে আজকে আমি ক্যান্ডি সিটি ঘুরে দেখাবো। ক্যান্ডির যে একটা বড় কি জানি বলে, প্রাসাদ না কি জানি বললো ওদের নাম, সুন্দর। মোটামুটি এখানে যেগুলো আছে ওদের, আমরা যেখানে আমাদের ভিলাটা আছে ওখান থেকে এটা 1000 গুণ অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। এই যে প্রবেশ করার জায়গা, মেল আর ফিমেল। এখানে যে ফুল বিক্রি করতেছে। এই যে, আর এখানে বাংলাদেশের মতো লটারি বিক্রি করতেছে ওনারা। লটারি কেউ তো পায় না, শুধু শুধু কিনে। নো নিড। তো আমরা যে জায়গাটা যাব ওটা হলো ওই যে ওই জায়গাটা যেতেছি আমরা। ওই প্লেসটা খুবই সুন্দর। তো আমরা ওখানে যাব আজকে। একটু পরে আমরা ওখানে ঢুকবো, ঢুকে সবকিছু দেখাবো। এই আমাদের বাংলাদেশের মতো আচার বিক্রি করতেছে। নো, সুন্দর। ওনাদের মেবি বৌদ্ধ আছে একজন, ওই যে একদম ওখান থেকে দেখা যাইতেছে প্লেস। তো আমরা একটু পরে এটা ঘুরার পর দেন ওখানে যাব। তো এখানে আমরা এখন প্রবেশ করব। প্রত্যেকটা জায়গায় ওনাদের মেবি ওনাদের যে ধর্ম আছে সেই ধর্মের। আমাদের এখানে মুসলিম, যেহেতু ওনাদের প্রবেশ করাটাই
মানে উত্তম ছিল না করাটাই, বাট ভিডিওর জন্য আমি এখানে ঢুকছি, তো প্রত্যেকটা আমি ভিডিও করে দেখাবো। তো এখানে আছে, হ্যালো ব্রাদার, ইউ শ্রীলঙ্কান? তোমার সাথে একজন ভাই আছে, উনি শ্রীলঙ্কার। তো এখানে এই গাছের উপর ওনাদের হয়তো কোনো ভগবানের ভিডিও টিপ বা ছবি ছবি বানায় বানায় রাখছে। ঠিক আছে, অনেক বড় বড় পাহাড়। তো আমরা এখন ব্যাগে চলে যেতেছি, নেক্সট হয়তো অন্য কোনো জায়গা আপনাদেরকে দেখাবো। ক্যান্ডি এত সুন্দর জায়গা না, যেটা ভাবছিলাম ক্যান্ডি অনেক সুন্দর, বাট এটা যারা বৌদ্ধ তাদের জন্যই মেবি আসা ঠিক। ওফ, অনেক গরম, অনেক। সবকিছুর সাথে নিয়ে আসলাম। এই যে এটা হয়তো ওনাদের কোনো মানত করে, এই যে আগুন ধরায় এখানে হয়তো কোনো মানত করে, এই প্রত্যেকটায় আগুন ধরানো আছে এখানে। তো আমরা এখন বের হয়ে যাব অন্য একটা প্লেসে। আমাদের সাথে যারা ছিল ওরা হিন্দু, তো সেই জন্য ওনারা যেতে পারছে। তো ওই যে আমাদের ওনারা নিচে নামতেছে। ভিতরে অনেক সুন্দর জায়গা আছে, বাট আমরা মুসলিম মুসলিম হওয়ার জন্য আমাদেরকে প্রবেশ করতে দেয় নাই। তো আমরা বের হয়ে গেছি। তো পরে তো আপনারা চাইলে এখানে এসে কফি খেতে পারেন। সুন্দর একটা প্লেস আছে যারা বৌদ্ধ তাদের জন্য। ওই যে দেখেন সুন্দর একটা বড় মন্দির। 3 রাস্তার মোড় চলে চলে আসলাম। বা ওই পাশটা মনে হয় ভালো সুন্দর, দেখেন। ওরে বাপ রে বাপ, এত গরম! ও, এদিকে অনেক গরম, অনেক। শ্রীলঙ্কায় অনেক গরম। শ্রীলঙ্কার প্রাচীন মূর্তির দিক থেকে অনেক এগিয়ে আছে। আমরা যখন ভিতরে ঢুকলাম অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি কম টাকার মধ্যে। আপনারা অবশ্যই যখন ক্যান্ডিতে আসবেন এই সপ্তাহে ভিজিট করবেন, এখানে কম টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমাদের গ্রুপ মেম্বাররাও কিছু কিনে নিয়েছে, তো আমি এখানে ভিডিও করে নিলাম। বাংলাদেশের মতো অনেক ফল আছে। কিউই, লেচু, রামবুটান। এই জায়গায় ক্যান্ডিতে পর্যাপ্ত পরিমাণ যারা ফরেনিয়ার আছে সবাই এখানেই আসে। এখানে আপনার যারা যারা আছে সবাই মনে করেন এখান থেকে কেনাকাটা করতে পারবেন। যদি যারা ক্যান্ডিতে আছেন, তো এই যে এই জায়গাটার নামই হলো ক্যান্ডি। তো এখান থেকে আপনার চলে কেনাকাটা করতে পারবেন। খুবই সুন্দর একটা এরিয়া। তো আমার কাছে ভালো লাগতেছে এই এরিয়াটা। দেখেন ওই পাশে আপনার এই যে ব্যাগ ট্যাগ যা যা আছে সব ওখান থেকেই মনে করি কেনাকাটা করতে পারবেন। এখানে আমাদের হয়তো একটা মসজিদ আছে, এটা মুসলিম মসজিদ। ইয়া, নো নো। তো এখন আমরা এখান দিয়ে একটা জায়গায় যাব, তো হিন্দুদের আরো একটা মূর্তি। আপনার মদের দোকান চলে আসতে আপনারা যে কোনো ব্র্যান্ডের মনে করেন মদ পেয়ে যাবেন। প্রত্যেকটা ব্র্যান্ডের এখানে দেওয়া আছে। এটার দাম 900, ওটার দাম 2000। This one 900. This
Small size. বাহ, খুবই চমৎকার। এই যে এই পাশটা খুবই সুন্দর। তো আমরা 2 মিনিটের মধ্যে ওখানে চলে যাব। আপনাদেরকে আমিও দেখাচ্ছি কত সুন্দর একটা প্লেস। আসলে এই জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস। এই যে এখানে চেলা স্টে করতে পারবে, কুইন হোটেল ক্যান্ডি। এই জায়গায় একটা সুন্দর একটা হোটেল আছে, এখান থেকে ভিউটা অনেক সুন্দর আছে। ও ওয়াও, সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। এই যে দেখেন, ও এখানে যে ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগছে। আমরা এখন যেখানেই আছি এই জায়গাটার নাম হলো ক্যান্ডি ভিউ পয়েন্ট। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে আপনারা চাইলে নদীতে পার পারসন আপনার $10 করে নিবে। এই পুরো লেকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। এই জায়গাটা অবশ্যই আপনারা আসবেন। ক্যান্ডি ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। এই যে পাশেই একটা কুইন হোটেল আছে, এখানে যারা ফরেনিয়ার আছে বেশিরভাগ ওরা এখানে থাকে। তো এখান থেকে আপনারা যখন হোটেল বুকিং করবেন ভিউটা খুবই সুন্দর পাবেন। এই জায়গাটা খুবই সুন্দর। আমরা প্রায় 3.5 ঘন্টার থেকে 4 ঘন্টা আমরা এই ভিউ পয়েন্টেই ছিলাম। এখানে আমরা ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি। এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা চাইলে এখান থেকে হোটেল বুকিং করে নিতে পারবেন। আমরা ক্যান্ডি সিটি ঘুরে দেন চলে আসলাম একটা চা বাগানের ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরির মধ্যেই চা পাতা কীভাবে কী করতে হয় সব কিছু দেখিয়ে দিয়েছে। তো আমরা এখন চায়ের ফ্যাক্টরিতে গিয়েছি চায়ের ফ্যাক্টরি দেখার জন্য। তো দেখি চায়ের ফ্যাক্টরি এখানে কি পরিস্থিতি। হ্যালো ম্যাম, এটা আমাদের একটা মিউজিয়াম। এটা একটা মিউজিয়ামের মধ্যে চায়ের ফ্যাক্টরি দিয়ে দিচ্ছে। তো আমরা এটাই দেখার জন্য এখানে প্রবেশ করলাম। এটা চায়ের ফ্যাক্টরি। What's your name, ma'am? অনুরাধা ম্যাম আমাদেরকে সবকিছু ডিটেলসগুলো বলতেছে। তো নেক্সট আমাদের যে ডিটেলস আছে এটা সে আমাদেরকে বলবে। তো এটা হয়তো একটা বড় একটা মেশিন চা পাতি বানানোর জন্য। ডিরেক্টলি হয়তো চা পাতি দিলে এখান থেকে বের হবে। তো আমরা দেখার জন্য সবাই এখন একসাথে হয়েছি। After 20 hours, that trigger changes, we can pass to certain process through this folder, and there are so like this challenges for beneficiaries, continuous and distance calling under the machine. Finally, continuous and distance again a culture roller. শ্রীলঙ্কা চায়ের জন্য অনেক বিখ্যাত। আমরা ভিতরে যাওয়ার পরে এই আপুটা আমাদেরকে খুবই সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমাদেরকে বলে দিয়েছে। তো আমরাও প্রত্যেকটা ব্র্যান্ড আছে চা পাতাও আমরা দেখে নিচ্ছি। এখানে যাওয়ার পরে অনেক চা পাতা দেখে আমার পুরো মাথা ঘুরে গেছে। এত সুন্দর প্রত্যেকটা জিনিস, যে ঘ্রাণ আসে আমার হাতের মধ্যে ছিল। ওদের যে চা পাতাটা একদম রিয়েল ছিল। আপনারা যখন যাবেন এখানে চা পাতা আপনারা চাইলে কিনে নিয়ে আসতে পারবেন। প্রত্যেকটা ব্র্যান্ডই ওনাদের কাছে আছে। আপনাদেরকে প্রত্যেকটা চা ইভেন শো করা আছে যে এটা এই কাজের, এটা এই কাজের। ওদের চা পাতাটা খুবই ভালো। তো আপনারা যারা যারা ক্যান্ডিতে যাবেন অবশ্যই এই চা ফ্যাক্টরিতে ভিজিট করবেন। চা ফ্যাক্টরিতে ভিজিট করার পরে আপনারা খুবই ভালো একটা জিনিস কেনাকাটা করতে পারবেন। এখানে চা পাতাগুলো খুবই ভালো ছিল। তো আমরা কেনাকাটা করে আমরা বের হয়ে গেলাম।
বের হয়ে দেখতেছি আমার যে গ্রুপ মেম্বার ছিল ওরা গাড়ির সাথে ছবি তুলতেছে। যারা যারা এই চা বাগানে যদি আসেন তো অবশ্যই চাপাতি কিনে নিয়ে যাবেন, কেননা এখানে যে চাপাতিগুলো স্পেশাল, ওরা নিজেরা ওদের মেশিন দিয়ে বানিয়ে দেন তারপরে কাস্টমারকে দিতেছে। তো এগুলো মানে যাওয়ার পরে খুবই সুন্দর একটা গ্রান্ড পাইছি আমরা সবাই। তো আমরা যে একটা নিয়ে দেখলাম, বাট এখনো হাতে চা বাগানের যে চা পাতিটা আছে এখনো লেগে আছে, খুবই সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।